আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি মূলত এনএচএ প্রাইমারি প্রধান শিক্ষক এবং নিবন্ধন ব্যাচ একের প্রথম দিক নির্দেশনামূলক ভিডিওতে প্রথম ওএমআর বেসড এক্সামের জন্য কোন অংশ কতটুকু পড়তে হবে সেই বিষয় নিয়ে মূলত আমি একটু কথা বলতে চাচ্ছি। তো চলুন এই বিষয় নিয়ে কথা বলি। তো আপনাকে আমি এখন বা আপনাদের এখন আমি যে ভিডিওটি দিচ্ছি সেটা হচ্ছে এই যে দিক নির্দেশনামূলক ভিডিও নং 1, এবং এই ভিডিও দেওয়ার পারপাসটা হচ্ছে এই যে প্রথম পরীক্ষা যে অনুষ্ঠিত হবে 9 তারিখ রাতে, সে 9 তারিখ রাতে যেই সিলেবাসটুকু আছে এই সিলেবাসে পড়াগুলো কোন অংশ কতটুকু পড়বেন বা কোন কোন জায়গায় হিট করে পড়বেন তারই একটা দিক নির্দেশনামূলক ভিডিও হচ্ছে এটা। তো আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে আমাদের এনএচএ প্রাইমারি প্রধান শিক্ষক এবং শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ব্যাচ একের কাভার পেজ, এবং এখানে কিভাবে ব্যাচ পরিচালনা হবে সেটা লেখা আছে, এবং ব্যাচ ফি সম্পর্কে লেখা আছে, এবং ফি পাঠানোর নিয়মগুলো লেখা আছে, এবং ব্যাচ কার্যক্রম কিন্তু আজকের থেকেই শুরু হচ্ছে 5 তারিখ এই যে সন্ধ্যা থেকে। 6 তারিখ থেকে যদিও পড়া শুরু করা বলা হয়েছে, বাট আমি 5 তারিখ রাতেই বা সন্ধ্যাতেই আমি কিন্তু এই ইনস্ট্রাকশনমূলক ভিডিও দিয়ে দিচ্ছি, যাতে করে এই ইনস্ট্রাকশনমূলক ভিডিওর নির্দেশনা অনুযায়ী আপনারা পড়াশোনা করতে পারেন। কিভাবে কি করতে হবে, কোন জায়গা পড়তে হবে সেটা কিন্তু বলে দেওয়া হবে, ঠিক আছে। এবং প্রথম ওএমআর বেসড এক্সাম যখন শেষ হবে তখন আমি দ্বিতীয় দিক নির্দেশনামূলক ভিডিও 2তে এগুলো কিভাবে পড়বেন তখন বলে দেওয়া হবে। অর্থাৎ এই ভিডিওগুলো আপনাকে কোন অংশ কতটুকু পড়বেন বা কোন জায়গাগুলোকে হিট করে পড়তে হবে সেটার একটা ভালো ধারণা দিবে, এবং এই ধারণাকে মেনটেন করে আপনাকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। এবং দাগানো পিডিএফ তো আপনাদের অলরেডি আমি এই যে তার সাথে পিডিএফ প্রদান করবে, পিডিএফ আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি সবগুলোর, হ্যাঁ। একদম মুখস্থ অংশে দিয়েছি, ম্যাথের দিয়েছি, এই ব্যাকরণ অংশে দিয়েছি, জব সলিউশনের দিয়েছি। সো দিয়ে দেওয়া কিন্তু শেষ। এখন আমি একটা জিনিস বলি, ব্যাপারটা হচ্ছে কী কী টপিক আছে 9 তারিখের জন্য। দেখেন আমাদের প্রথম যে আছে ব্যাকরণ টপিকগুলো আছে, ঠিক আছে। ব্যাকরণ বেশ কিছু টপিক আপনারা দেখতেই পাচ্ছেন কী কী টপিক আছে, তাই আমি আর নাম ধরে বলছি না যে কী কী টপিক আছে, দেখতেই পাচ্ছেন। এর সাথে মুখস্থ অংশ হিসেবে বিপরীত শব্দ পড়তে বলা হচ্ছে, এবং গণিতের একটি চ্যাপ্টার বাস্তব সংখ্যা দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং অ্যাজ ওয়েল এস দেখবেন এই যে টোটাল যে রুটিনটা আছে, আপনি যখন এই যে রুটিনটা একদম শেষ দিকে চলে যাবেন তখন দেখবেন যে জব সলিউশন চর্চা করার নির্দেশনা নামে একটা আছে, এবং সেখানে কিন্তু বলা হচ্ছে 1 নম্বরে যে 1 নং ওএমআর বেসড পরীক্ষা নির্ধারিত পড়ার সাথে সাথে বিগত বিসিএস কোশ্চেন 41 থেকে 50তম অবধি বাংলা ব্যাকরণ কোশ্চেন সমাধান করতে হবে। অর্থাৎ এই যে আমাদের যে প্রথম ওএমআর বেসড এক্সাম হবে 9 তারিখের মধ্যেই আমাকে কিন্তু এই জব সলিউশনের ছোট্ট ছোট্ট পড়াগুলো পড়তে হবে। আমি কিন্তু বন্টন করে রেখেছি কখন কোনটা পড়তে হবে, ঠিক আছে। এবং এটার কিন্তু পিডিএফও আমি দিয়ে দিয়েছি, সো আপনারা ওইখান থেকে পড়তে পারেন। এবং পিডিএফের মধ্যে আমি কিন্তু কোন কোশ্চেন আপনাদের ব্যাখ্যা সহ পড়তে হবে সেটা পর্যন্ত নির্দেশনা দিয়ে দিয়েছি, ঠিক আছে। সো কারণ সব প্রশ্ন ব্যাখ্যা সহ পড়া লাগে না, কিছু কিছু প্রশ্ন আছে ব্যাখ্যা সহ পড়া প্রয়োজন, সো সেগুলো আমি দিচ্ছি। এরপর দেখেন এইখানে বিগত বিসিএসের প্রশ্ন সমাধানের পর এরপর হচ্ছে আমরা নন ক্যাডারের প্রশ্ন সমাধান করবো, ঠিক আছে। এখানে আছে নন ক্যাডার 4-5 সেট, ঠিক আছে। নন ক্যাডার থেকে কোশ্চেন ব্যাংক থেকে 4-5 সেট দেওয়া হবে, আবার নন ক্যাডারের জন্য দেওয়া হবে। এখানে সব কিছু আছে, বিগত বিসিএসের কোশ্চেন আর নন ক্যাডারের প্রশ্নগুলো আমরা এখানে সমাধান করতে দিব। তো এগুলো একটু ভালো মতো পড়তে হবে, ওকে। আর যারা যারা ভর্তি হওয়ার ইচ্ছা আছে তারা ভর্তি হয়ে যেতে পারেন, মানে যাদের যুক্ত হওয়ার ইচ্ছে, অনেক ভাই বোনই বলেছেন 6 তারিখে হয়তো যুক্ত হতে পারেন, 6 তারিখে হতে পারেন, কোনো সমস্যা নেই। 6 তারিখের মধ্যে হলে ভালো, কারণ এরপরে ভর্তি হলে আসলে সমস্যা। এবং ব্যাচও আপাতত মনে হয় 206 জনের মতো যুক্ত হয়ে গেছেন। 250 জনের বেশি কিন্তু নেওয়া যায় না, ঠিক আছে, কারণ মেসেঞ্জার গ্রুপ যেহেতু আছে সেখানে 250 জনের বেশি পারমিট করে না। সো খুব বেশি নেওয়ার সুযোগ আসলে সত্যিকার অর্থে নেই। তো যেটা হোক না কেন, মোটামুটিভাবে এখন কোন অংশ কতটুকু পড়বেন সেটা আমি একটু বলে দিচ্ছি, এবং সিস্টেমটাও আস্তে আস্তে করে বলে দিব। আচ্ছা, প্রথমত আমি যদি বলি এই যে মুখস্থ অংশ, এই যে বিগত বছরে জব পরীক্ষায় আসে বিপরীত শব্দ, এবং এটার উপর কিন্তু পড়ার পর আপনি কিন্তু একটা আলাদা লিঙ্ক বেসড এক্সাম দেওয়ারও সুযোগ পাবেন। এবং এই যে এখানে যে ম্যাথ আছে সেই ম্যাথ করে কিন্তু আপনি আলাদা করে একটা হোম টেস্টও দিতে পারবেন, ঠিক আছে। এটা কোশ্চেন আমি দিয়ে দিব এবং এটার লিঙ্কও আপলোড করে রাখবো। কিন্তু এখানে যে পরীক্ষাটা হবে 9 তারিখ রাতে, এটি মূলত আসলে ওএমআর বৃত্ত ভরাটের মাধ্যমে হবে। এই যে এখানে লেখা আছে ওএমআর বেসড এক্সাম, মানে ওএমআর বৃত্ত ভরাটের মাধ্যমে যে কোনো প্রকাশনে ওএমআর ব্যবহার করা যেতে পারে, অথবা আমার ব্যাচের যে ওএমআরটা আছে সেটা একটা নিয়ে একটা প্রিন্ট করে বেশ কিছু ফটোকপি করবেন, ফটোকপিগুলোতে পরীক্ষা দিবেন। এবং পরীক্ষার সময়সীমা হতে পারে রাত 9টায়, ঠিক আছে। রাত 9টায় সবাই একযোগে পরীক্ষা দেয়, কারণ বেসিক্যালি আমি সিস্টেম করি যে একযোগে সবাইকে একসাথে বসে পরীক্ষা দিতে হবে। যদি কোনো কারণে কারোর সমস্যা হয় তিনি পরবর্তীতেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু একই টাইমে পরীক্ষা দেওয়ার যে একটা প্রকৃত হাইপ সেটা কিন্তু আসলে নিশ্চিত করাটা জরুরি, যেটা মেইন এক্সামে কিন্তু হেল্প করে, ঠিক আছে। সো এই কারণে আমি
একই টাইমে পরীক্ষা দিতে বলি, বাট সঙ্গত কারণে কারো সমস্যা হলে তিনি পরবর্তীতে দিতে পারবেন, সমস্যা নেই। এবং পরবর্তী দিন কিন্তু মেরিট লিস্ট দেওয়া হবে। এবং এই ওএমআরের ছবি তুলে আপনারা কোথায় জমা দিবেন? ওএমআর সাবমিশন হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন দুইটা, একটা পিডিএফ পাওয়ার জন্য, এই যে আমি যে এগুলার পিডিএফ দিব, যে পিডিএফের জন্য একটা গ্রুপ আছে, আর ওএমআরের জন্য একটা গ্রুপ আছে। সো ওএমআর সাবমিশন গ্রুপে হচ্ছে আপনারা কী করতে পারবেন, আপনাদের ওএমআরের ছবি তুলে জমা দিবেন যেদিনকে পরীক্ষা হবে 9 তারিখে। এই বিষয়ে আমি ডিটেলস আরও বলবো, এখানে আর এত কিছু বলে ভিডিওটাকে দীর্ঘায়িত করব না। তো এখানে যে বিপরীত শব্দটা আগে আপনারা শেষ করে ফেলবেন। এবং আমি কিন্তু টেক্কা বই থেকে পড়তে সবাইকে আহ্বান জানাই, বা এটিএম থেকে পড়লেও আমার কোনো সমস্যা নেই, এটিএম থেকেও পড়তে পারেন। বিগত বছর প্রশ্নগুলো পড়ে আপনারা কী করতে পারেন, একটা পরীক্ষা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এই যে বিপরীত শব্দ, এই যে বিগত বছরে যে বিপরীত শব্দগুলো আছে, হ্যাঁ, এই যে এখানে দেখবেন দাগানোও আছে, আপনাদের আমি দাগিয়েও দিয়েছি, যেগুলো একটু বারবার করে পড়তে হবে। কিছু কিছু আছে না বেশি বেশি করে পড়তে হয়, এই যে এখানে স্টার করা আছে, হ্যাঁ। সো স্টার করাগুলো আপনি একটু ভালো মতো গুরুত্ব দিয়ে পড়বেন, ঠিক আছে। এই যে স্টার করে দিয়েছি আপনাদেরকে, আপনারা কী করবেন, এগুলো গুরুত্ব দিয়ে বেশি বেশি করে পড়বেন, মানে সবগুলোই পড়তে হবে, বিগত কোনো কিছু বাদ দেওয়া যাবে না। হয়তো এটা যদি 2বার পড়েন, সংসারে বিপরীত শব্দ পড়তে হবে 10 বার, কারণ এটা স্টার করা আছে। স্টার করা মানে কি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং আসার মতো প্রশ্ন, ঠিক আছে। সো এগুলোকে বারবার করে আপনার পড়তে হবে। বিপরীত শব্দটা আপনারা আগে কী করবেন, শেষ করে ফেলবেন, ঠিক আছে। এটা শেষ করে একটা পরীক্ষা দিয়ে দিন, এই আর কি বিষয়। এটা আপনি দরকার হলে আজকেই শেষ করে, আমি আপনাদের দুপুরেই বলেছি যে এটা আজকের মধ্যে শেষ করে পরীক্ষা দিয়ে দেবেন। আমি পরীক্ষার লিঙ্ক আপলোড করে রাখবো, কোনো সমস্যা নেই। এটা লিঙ্কে হবে, এটা হোম টেস্ট, এটা আপনারা নিজেদের মতো দিতে পারবেন। কিন্তু এই যে এক্সামটা 90 কিংবা 100 নম্বরের যে পরীক্ষাটা হবে, 90 কিংবা 100 কেন লেখা হচ্ছে, 90 তো প্রধান শিক্ষকের জন্য, আর শিক্ষক নিবন্ধনে বেসিক্যালি 100 নম্বরের পরীক্ষা হয়। তো যে কোনো একটা প্যাটার্নে আমি 90 বা 100, 90 নম্বরের পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু এটা প্রধান শিক্ষকের সবচেয়ে বেশি হাইলাইট করছে। সো 90 নম্বরের পরীক্ষায় হওয়ার সম্ভাবনা খুবই বেশি, 100 নম্বরে করবো না, 100 নম্বর হয়তো রিভিশন টেস্ট হিসেবে তখন নিব। আচ্ছা, সো এই জিনিসগুলো এখন কিভাবে পড়বেন, এখন দেখেন মুখস্থ অংশের ব্যাপারটা তো হয়ে গেল, যে বিবরী শব্দ হচ্ছে যেগুলো দেওয়া হয়েছে এগুলো ভালো মতো মুখস্থ করে একটা লিঙ্ক পরীক্ষা দিয়ে দিবেন। গণিত কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমি কিন্তু স্টার করে রেখেছি, স্টার করা ম্যাথগুলো ভালো মতো করবেন, ঠিক আছে। স্টার করা ম্যাথগুলো করবেন। এই যে এখানে দেখবেন যে বাস্তব সংখ্যা চ্যাপ্টার থেকে এই যে স্টার করা থাকে কিছু ম্যাথ, এই যে দেখবেন যে আমি কিন্তু আপনাদের হচ্ছে এই যে দেখেন স্টার করা আছে, খেয়াল করে দেখেছেন, এই যে স্টার করা ম্যাথ আছে। এই স্টার করা ম্যাথগুলো কী করতে হবে, ভালো মতো গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে। যাদের ম্যাথ দুর্বলতা আছে তারা কি করবেন, এই স্টার করা ম্যাথগুলো একটু ভালো মতো গুরুত্ব দিয়ে করবেন। এই যে দেখতেই পাচ্ছেন একদম স্টার করা আছে, এই স্টার করা ম্যাথগুলো করলেই কাজে দিবে, ঠিক আছে। কারণ হচ্ছে সব ম্যাথ করার সুযোগ হয় না অনেক ভাই বোনের, অনেকের দুর্বলতা থাকে, তো স্টার মার্ক করা ম্যাথগুলো একটু ভালো মতো করলে কাজে দিবে। এখন আমি এগুলা বলছি, এগুলো আপনারা কীভাবে পড়বেন। আচ্ছা, যে কোনো বই থেকে পড়তে পারেন, তবে আপনারা খুব ভালো মতোই জানেন আমি সবচেয়ে ভালো মানের বইগুলো সবচেয়ে ফলো করি, ঠিক আছে। সো এই কারণে দেখা গেলো যে আপনি অগ্রদূত থেকে পড়লেও সমস্যা নেই, অভিযাত্রী থেকে পড়লেও কোনো সমস্যা নেই, বাট অন্বেষণ যাদের আছে অন্বেষণ থেকে পড়লে সবচেয়ে বেস্ট হয়, কারণ সবচেয়ে বেশি গোছানো আসলে এই বইটা ব্যাকরণের জন্য, হ্যাঁ। আচ্ছা, তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কোন কোন জায়গায় সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। আশা করছি যে এই মুখস্থ অংশ, এটা নিয়ে কোনো জিজ্ঞাসা নেই, কারণ এটা মুখস্থ করে পরীক্ষা দিয়ে দিবেন, একদম সহজ কথা। ম্যাথের যে বিষয়টা, এটা কি একদিনই শেষ করতে হবে না, আপনি 9 তারিখের মধ্যে শেষ করবেন, 6, 7, 8, 9, 4 দিন সময় আছে। সো 4 দিন যেহেতু সময় আছে, 4 দিন অল্প অল্প করে বাস্তব সংখ্যাটা করে একটা প্র্যাকটিস টেস্ট দিয়ে দিলেন, ঠিক আছে। আর এই 90 বা 100 নম্বরের কোশ্চেনের প্যাটার্নটা কেমন হতে পারে, এখান থেকে হয়তো আমি 70 নম্বরে প্রশ্ন করব, এবং ম্যাথ আছে, ম্যাথ থেকে কিছুটা দিলাম, জব সলিউশন থেকে কিছু দিলাম, ঠিক আছে, বা ওইটা আলাদা পরীক্ষা হতে পারে, সেই এটা আমি আপনাদের গ্রুপে বলে দিব, সমস্যা নেই। এখন এই টপিকগুলো আপনারা কীভাবে পড়বেন, ঠিক আছে, সেগুলোই হচ্ছে এখন দেখার বিষয়। 4 দিন সময় আছে, 6, 7, 8, 9, 4 দিনের মধ্যে এটা শেষ করে ফেলতে হবে, ঠিক আছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন শুদ্ধ অশুদ্ধ বানান, শুদ্ধ বাক্য চিহ্নিতকরণ, এটাকে বলা হয় বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ। এরপর দেন হচ্ছে বাংলা ভাষা, ভাষারীতি, বাংলা ভাষা উৎপত্তি, বাংলা ব্যাকরণ, আলোচ্য বিষয়, সন্ধি, বাক্য, ধাতু, ঠিক আছে। সো এই টপিকগুলো কীভাবে কী পড়বেন, এখন আমি আপনাদের এইটা দেখাচ্ছি যে ফার্স্টে বাংলা ভাষা, ভাষারীতি, বাংলা ভাষার উৎপত্তি, বাংলা ব্যাকরণ, আলোচ্য বিষয়, এই জায়গাটা থেকে আপনি কোন কোন টপিক বা কোন কোন এরিয়া গুরুত্ব দিবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে বাংলা ভাষা, ভাষারীতি থেকে এখানে হাইলাইট করা জায়গাগুলো গুরুত্ব দিবেন। তবে এই দুইটা তথ্য খুবই খুবই ইম্পর্টেন্ট, যে জনসংখ্যার দিক থেকে বা মাতৃভাষার দিক থেকে বাংলা পৃথিবী কততম ভাষা, এই দুইটার দিকে একটু আপনার ভালো মতো চোখ দিতে হবে। তারপর হচ্ছে এই জায়গাটা থেকে সাধু ভাষার জায়গার একটু রিডিং দিতে হবে ভালো মতো, ঠিক আছে। এখানে যে হাইলাইট করা জায়গাটা আছে না, এখান থেকে হাইলাইট করা জায়গাটা খুবই ভালো মতো পড়বেন, সাধু ভাষার জায়গাটা। তারপর সাধু চলিত রীতির মধ্যে পার্থক্য, এটা কিন্তু নিবন্ধন পরীক্ষা একটু বেশি আসে, দেখবেন যে সাধু রীতির বৈশিষ্ট্য, পার্থক্য, এই ব্যাপারগুলো কিন্তু দেখা যায় প্রশ্ন, আপনি একটু দেখবেন, এবং প্রধান শিক্ষকও এটা আসতে পারে। তো সো এই কারণে এখানে যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো একটু রিডিং দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে
তারপর হচ্ছে এখানে যে বিষয়টা, এই যে সাধু চলিত যে রূপটা অনেক সময় আসে, যে নিচে কোনটি সাধু ভাষার উদাহরণ, নিচে কোনটি চলিত ভাষার উদাহরণ, ঠিক আছে, এই উদাহরণটাই প্রশ্ন পাওয়ার জন্য ওগুলো একটু রিডিং দিতে হবে, ঠিক আছে। জুতা, জুতোয় যেমন আসতে পারে তুলো, সুতো, মাথা, পূজা। তো এখানের মধ্যে কোনটা সাধু ভাষার উদাহরণ, এই যে সাধু ভাষার উদাহরণ তো দেখতেই পাচ্ছেন কোনটা। সো এটা একটু রিডিং দিবেন, এটা একটু রিডিং দেওয়ার মতো করে দিবেন, তাহলে হবে, ঠিক আছে। তাহলে এখানে মাত্র এই দুইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সাধু ভাষার জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এটা আমাদের ভালো মতো পড়তে হবে। তারপর হচ্ছে এই রীতির পার্থক্যটা একবার রিডিং দিতে হবে, ঠিক আছে, যাতে আসলে প্রশ্ন পারা যায়। আর এটাও একটু রিডিং দিতে হবে, ঠিক আছে। ওকে, উপভাষা মোটামুটি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখেন, এখানে এমসিকিউ প্রশ্ন সমাধান করতে হবে। এখন এমসিকিউর মধ্যে দেখবেন কিছু প্রশ্ন গোল দাগ দেওয়া আছে, তাই না? এই গোল দাগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো এই প্রশ্নগুলো যখন সলভ করবেন একটু বেশি বেশি করে সলভ করবেন, ঠিক আছে। সো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আপনি সামনে দাগানো অবস্থায় দেখতে পাচ্ছেন, ঠিক আছে। দেখেন প্রেজেন্টেশন কত সুন্দর, এই কারণে আমি অন্বেষণ বইটা আসলে ভাই বোনদের কিনতে বলি, এবং ভাই বোনরা আসলে ব্যাচের থ্রুতে আসলে কিনে ফেলে, কিনে নিয়ে দাগিয়ে টাগিয়ে ফেলে, এই আর কি বিষয়। তো এই যে দেখেন, এই যে এখানে আমি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু দাগিয়ে দিয়েছি, ঠিক আছে। সো সব পড়লে ভালো, সব বিগত পড়লে ভালো, কিন্তু আপনার যদি সময় না থাকে সেক্ষেত্রে এই গোল দেওয়া প্রশ্নগুলো পড়ে ফেলবেন, ঠিক আছে। ওকে, বাংলা ভাষার উৎপত্তি এবং বিকাশ, এখান থেকে মূলত সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন হচ্ছে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, হ্যাঁ, দেখেন স্টার করাও আছে, এই যে জর্জ আব্রাহাম গিয়ারসনের ব্যাপারটা, মানে এই প্যারাটা এবং হচ্ছে এই প্যারাটা ভালো মতো মুখস্থ করতে হবে, হ্যাঁ। এখানে যে তথ্যগুলো দাগানো আছে দেখেন, এই যে, সো এগুলো খুব ভালো মতো দেখতে হবে। তারপর হচ্ছে এই জায়গাটা একবার রিডিং দিবেন, ঠিক আছে। তবে এইটার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো একটু ভালো মতো জানা, এই যে আপনাদের যে দুই প্যারা বললাম, যে এই প্যারাটা এবং হচ্ছে এই প্যারাটা, এগুলো একটু ভালো মতো গুরুত্ব দিয়ে পড়বেন, ঠিক আছে। আর হচ্ছে এখান থেকে হচ্ছে এই পৃষ্ঠাটা, এই যে কত নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছেন, এই যে 14 পৃষ্ঠা, এই যে এই পৃষ্ঠার, এই যে এইটা 7 নাম্বার 8 নাম্বার, এরপর ইন্দো ইউরোপীয় ভাষা, প্রাকৃত, অপভ্রংশ এবং হচ্ছে ব্রজবুলি, এই পৃষ্ঠাটা খুবই খুবই গুরুত্ব দিয়ে পড়ে ফেলতে হবে। তার মানে আপনি বুঝতে পারছেন এই টপিকটা থেকে এই প্যারাটা এবং হচ্ছে এই প্যারাটা, তারপর দেন হচ্ছে আপনি এই পৃষ্ঠা এবং এই পৃষ্ঠা ভালো মতো পড়ে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, সো এগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে, এবং এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন কোন অংশ কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো কিন্তু এখানে আপনার দেওয়া আছে। বাংলা লিপি অতটা গুরুত্বপূর্ণ টপিক না, ঠিক আছে। তো অনেকে আসলে বাদ দিয়ে চলে যান এবং প্রশ্ন অনেক সময় আসে না। এটার জন্য সবচেয়ে ভালো হয় আপনি এই যে এইখানের যে এই পোর্শনটুকু একটু পড়বেন, একদম লাস্ট প্যারাটা একটু ভালো মতো পড়ার চেষ্টা করবেন, এবং হচ্ছে বিগত বছরের যে প্রশ্ন আছে সেটা পড়লেই হবে, ঠিক আছে। তাহলেই মোটামুটিভাবে কিন্তু হয়ে যায়। আচ্ছা, তবে এই জায়গাটা একটু দেখবেন, এই যে বাংলা লিপির বিবর্তনের ইতিহাস পুনর্গঠনে প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন কে, এই যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, এইটা একটু দেখেন। আর হচ্ছে আপনার এই প্যারাটা একটু ভালো মতো দেখবেন, আর বিগত বছর প্রশ্নের মধ্যে যেগুলো গোল দাগ আছে সেগুলো একটু দেখতে পারেন। বাংলা ব্যাকরণ ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, খুবই গুরুত্বপূর্ণ, এবং এই যে এখানে ব্যাকরণের যে জায়গাটা আছে এটা একটু রিডিং দিতে হবে, এই জায়গাটা একটু ভালো মতো পড়বেন। আর এখান থেকে উপমহাদেশের প্রথম ব্যাকরণ রচয়িতাকে, পর্তুগিজ ভাষায় প্রথম ব্যাকরণ রচয়িতাকে, ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতাকে, প্রথম বাঙালি ব্যাকরণ রচয়িতাকে, জাস্ট কে কে মানে নামগুলো জাস্ট পড়তে হবে এখান থেকে, ঠিক আছে। এত ব্যাকগ্রাউন্ড ডিটেলস না পড়লেও চলবে, কোনো সমস্যা নেই। তবে এখানে 1734 আর 1743 ব্যাপারটা একটু ভালো মতো পড়েন, ঠিক আছে, কারণ এখন রিসেন্ট টাইমে কিন্তু প্রশ্নগুলোতে দেখেন 1734 1743 এই যে এই জায়গাটা থেকে একটু প্রশ্ন হয়, সো এটা একটু ভালো মতো দেখবেন। আচ্ছা, আর আর সালের যে ব্যাপারটা 1826 1833, এই দুইটা সালের ব্যাপারটা একটু ভালো মতো দেখবেন এখানে, হ্যাঁ। আচ্ছা, তারপর দেন হচ্ছে এই যে বাংলা ভাষা ব্যাকরণ সংরক্ষিত কিছু বিখ্যাত গ্রন্থ, এটা তো খুবই ইম্পর্টেন্ট, এবং বিসিএসও দেখবেন যে এগুলো থেকে প্রায় প্রশ্ন হয়, প্রায় বলতে গেলে প্রায় লাস্ট কয়েকটা বিসিএসের টানা প্রশ্ন হয়েছিল আর কি এখান থেকে, হ্যাঁ। তো এখন আপনি কি করবেন, এখানে যেগুলো হাইলাইট করা আছে হাইলাইট করাগুলো একটু ভালো মতো পড়বেন, হ্যাঁ। হাইলাইট করা যেগুলো আছে হাইলাইট করাগুলো পড়লেই এনাফ। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্সের জায়গা হচ্ছে সেকেন্ড গুরুত্বপূর্ণ কিছু বাংলা অভিধান এবং সম্পাদক, এই অভিধান টাইপ অফ জায়গাগুলো একটু বেশি এখন আসে আর কি, ঠিক আছে। এটাই আর কি, মানে ফার্স্ট ছকের চেয়েও সেকেন্ড ছকটা এখন বর্তমান সময় প্রেক্ষাপটে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে অভিধানের যেই ব্যাপারগুলো দেখা যায় সেগুলো, তো মানে এই ছক দুইটা ভালো মতো মুখস্থ করে ফেলবেন, এবং এখানে যেগুলো প্রশ্ন করতে হবে অ্যাজ ইউজুয়াল সেটা আমি দাগিয়ে রেখেছি, সমস্যা নাই। আর এখানে হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো, এরপর দেন হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো এবং শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো, এগুলো একটু পড়বেন, ঠিক আছে। তাহলে আপনার মোটামুটিভাবে এই চ্যাপ্টারটা শেষ। এখানে এত সময় নষ্ট করার এখানে তেমন কিছু নাই। তো এভাবে করে আপনি হচ্ছে বাংলা ভাষা ভাষারীতির যে চ্যাপ্টারটা এগুলো ভালো মতো কী করবেন, পড়ে ফেলবেন, ঠিক আছে। এই আর কি বিষয়। আচ্ছা, তো
তো এখানে দেখেন, তো এগুলো একটু ভালো মতো পড়ে ফেলবেন, ঠিক আছে। এই চ্যাপ্টারটা আমি কিন্তু ভালো মতো বলে দিয়েছি। ওকে, তারপর হচ্ছে কী কী দেখতে হবে, তারপর হচ্ছে আপনি এই যে এই পড়ার আগে শেষ করে ফেলবেন, এই পড়াটা শেষ করে ফেললে অনেকটা রিলিফ হবে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে শুদ্ধ অশুদ্ধ বানান এবং শুদ্ধ বাক্য চিহ্নিতকরণ, এখান থেকে কী কী পড়বেন, শুদ্ধ অশুদ্ধ বানান এবং শুদ্ধ বাক্য চিহ্নিত, এখান থেকে আসলে যে জায়গাটা পড়বেন সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। শুদ্ধ অশুদ্ধ বানানের জন্য একদম সহজ হিসাব যদি আমি বলি, আপনারা হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ বানান, বাংলা বানানের নিয়ম, হ্যাঁ। এই প্রথম পৃষ্ঠাটা একটু পড়তে হবে, এই যে 1992, 94, 2012, এই ব্যাকগ্রাউন্ড একটু জানতে হবে, ঠিক আছে। এটা একটু ভালো মতো পড়বেন, ঠিক আছে। তো এরপর এটা পড়ে আপনারা যে কাজটা করবেন, এরপর হচ্ছে আপনার বিগত জায়গায় চলে আসবেন, এই যে আধুনিক বাংলা অভিধান অনুযায়ী পরিবর্তনীয় কিছু শুদ্ধ বানান, এখানে যেগুলো যে হাইলাইট করা আছে না, হাইলাইট করা বানানগুলো ভালো মতো পড়বেন, ঠিক আছে। হাইলাইট করা বানানগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যে হাইলাইট করা যে বানানগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই ভিডিওটা আমি প্রথম যেই ভিডিওটা সেটা ফ্রি করব, সমস্যা নেই, ভাই বোনরাও যাতে বুঝতে পারেন বিষয়গুলো কেমন। এরপর বিগত বছরের প্রশ্ন করবেন, ঠিক আছে। বিগত বছরের যে বানানগুলো আছে, কোন বানানগুলো গুরুত্ব দিতে হবে, এই যে যেখানে এই যে গোল দাগ দেওয়া আছে না, গোল দাগ দেওয়া বানানগুলো একটু ভালো মতো গুরুত্ব দিয়ে পড়বেন, ঠিক আছে। গোল দাগ দেওয়া যে বানানগুলো আছে সেগুলো হচ্ছে কী করবেন, গুরুত্ব দিয়ে করবেন, ঠিক আছে। এই যে গোল দাগ দেওয়া বানানগুলো, যদিও বিগত সবই করবেন, বিগত সব বানানই করবেন, তবে যেই বানানের কোশ্চেনগুলোতে গোল দাগ দেওয়া আছে, গোল দাগ বানানগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করে ফেলবেন, ঠিক আছে। তাহলে কাজে দিবে, যদি সময় না থাকে অ্যাটলিস্ট এই গোল দাগ দেওয়া বানানগুলো যদি একটু শেষ করে যান, মনে হবে যে না গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনার পড়া হয়েছে, হ্যাঁ। গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ দুইটাই আসলে এখানে দেওয়া আছে, ঠিক আছে। সো এই বানানগুলো দেখে ফেলবেন, তাহলেই হয়ে যাচ্ছে বানান। আর যাদের সময় থাকবে তারা এর ভিতরের পড়াটাও করবেন, এই যে ভিতরে যে পড়াটা আছে, ভিতরের যেই জায়গাটা সেটা হচ্ছে আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে। যাদের বই আছে তারা একটু দেখে নেবেন, ঠিক আছে। যাদের বই আছে তারা দেখে নেবেন, হ্যাঁ, এই জায়গাটা, ঠিক আছে। এগুলো আসলে অতটা ইয়া না, বাট মোটামুটি যেটা দেখতে বললাম প্রথম পৃষ্ঠা, এবং হচ্ছে যে এখানে যে বানানগুলো আছে সেগুলো একটু দেখবেন, আর হচ্ছে বিগত বছরের বানানগুলো দেখবেন, তাহলেই হবে। আর হচ্ছে বাংলা ভাষা প্রয়োগ অপপ্রয়োগ, এটাকে আসলে আমি হয়তো নাম দিয়েছিলাম শুদ্ধ বাক্য চিহ্নিতকরণ, এখানে বাংলা ভাষা প্রয়োগ অপপ্রয়োগ লেখা উচিত ছিল, যেটাই হোক না কেন। তো মোটামুটিভাবে এখানে কোনগুলো করতে হবে, এটার জন্য বেসিক্যালি আপনি বিগত বছরের প্রশ্ন করবেন। এই যে বিগত বছরের যে প্রশ্ন এবং উত্তর আছে, বিগত বছরের প্রশ্নগুলো আগে শেষ করে ফেলবেন, কোন কোন গুলো আসছে, হ্যাঁ। এগুলো হচ্ছে আপনি চেষ্টা করবেন, এই যে বিএসসিএস পরীক্ষার প্রশ্ন এবং হচ্ছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন, পিএসসির যে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন, এগুলো করলেই হবে, ভার্সিটিটা দেখার দরকার নেই, এই তিনটা সাইট ভালো মতো করলেই হবে। মানে বিগত বছরের প্রশ্ন, এই চ্যাপ্টার পারার জন্য খালি বিগত বছরের গুলো প্র্যাকটিস করবেন, তাহলেই হবে। আর এছাড়া আপনি ভিতরের এই জায়গাটা একটু দেখতে পারেন, এই যে আপনাদের হচ্ছে এই দেখেন বাক্য পদের প্রয়োগ, এই যে কিছু শুদ্ধ অশুদ্ধ বানান আমি দাগিয়ে দিয়েছি, মানে বানান না, বাক্য। যেমন এই যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এখন আসতে পারে বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, মানে ভুল বাক্য। তো শুদ্ধ কিছু বাক্য, গুরুত্বপূর্ণ কিছু বাক্য যেগুলো আসার মতো পরীক্ষায়, সেগুলো আসলে এখানে দাগিয়ে দেওয়া হয়েছে। সো এগুলো একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু দেখবেন ভালো মতো, ঠিক আছে। আচ্ছা, সো এগুলো একটু ভালো মতো দেখবেন, এই যে দাগানো আছে, হ্যাঁ। আচ্ছা, এগুলো একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে। আর এখান থেকে মোটামুটিভাবে এই যে সুদের এই জায়গাটা একটু দেখতে পারেন, এগুলো একটু দাগিয়ে নিতে পারেন আর কি, হ্যাঁ। এই যে সুদের এই হে দারিদ্র বটে কিন্তু আত্মসম্মান হারায়নি, এগুলো একটু দেখবেন আর কি, হ্যাঁ। এগুলো একটু কাজে দিতে পারে, ঠিক আছে। এগুলো একটু আপনি গুরুত্ব দিয়েন, ঠিক আছে। ওকে, তারপর দেন হচ্ছে আরও কারোর যদি পড়তে হয়, মোটামুটি এগুলো পড়লেই না। এই যে মোটামুটি বিগত বছরের চাকরি পরীক্ষার প্রশ্ন, যাদের সময় নেই তারা এই বিগত বছরের চাকরি পরীক্ষার প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে। আর যাদের মোটামুটি সময় আছে এটার সাথে এগুলো একটু রিডিং দিয়েন, এই যে যেগুলো আমি একটু দাগিয়ে দিলাম, এগুলো একটু মোটামুটিভাবে রিডিং দিবেন। আর এর সাথে এগুলো একটু পড়বেন, যাদের সময় আছে, যাদের সময় নেই তারা পড়ার দরকার নেই, হ্যাঁ। এই যে বাংলা ভাষা প্রয়োগ অপপ্রয়োগের কিছু ডিটেলস, কিছু ব্যাপার এখানেও আমি দাগিয়ে দিয়েছি, আয়ত্তাধীন, ইদানিং কাল, হ্যাঁ। এই ব্যাপারগুলো একটু দাগানো আছে, একটু ডিটেলস লেখা আছে, ঠিক আছে। যাদের সময় আছে তারা পড়তে পারেন, এই যে যেগুলো এখানে দাগানো আছে, যাদের সময় আছে। যাদের সময় নেই, সময় পাচ্ছেন না, কোনো দরকার নেই এগুলো পড়ার এখন, ঠিক আছে। এগুলো পড়লে আরও গুলিয়ে যেতে পারেন, ঠিক আছে। যারা একটু মোটামুটি ভালো আছেন বা যাদের একটু সময় আছে তারা রিডিং দিতে পারেন, ঠিক আছে। তবে বিগত বছরের প্রশ্ন করলে ওইখান থেকে প্রশ্ন হুবহু আসার নজির দেখা যায়, মানে বাক্যগুলো ঘুরে ফিরে প্রায় সেম টাইপ জিনিসই আসে, ঠিক আছে। সো এগুলো আসলে খুব বেশি আপনার এখন দেখার দরকার নেই, হ্যাঁ। তো এই যে এগুলো দেখলে হবে, আর এই যে বিগত বছরের যে চাকরি পরীক্ষার প্রশ্ন এগুলোই আসলে মোটামুটিভাবে এনাফ, এগুলোই প্রশ্ন ধরে ধরে সলভ করেন তাহলেই হবে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে এখানে বাকি আছে সন্ধি বাক্য ধাতু। সন্ধি থেকে কি করবেন, সন্ধি থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে সন্ধি থেকে না, ওকে,
সন্ধি থেকে আপনি যে কোনো বই থেকে পড়তে পারবেন, শুধু এই এরিয়াগুলো ঠিক রাখবেন তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা, সন্ধি থেকে আপনি যে জায়গাগুলো পড়তে পারেন সেটা হচ্ছে সন্ধি থেকে। আচ্ছা, সন্ধি থেকে এই প্রথম পৃষ্ঠাটা পড়বেন, যে কোন বাংলা পদে সন্ধি হয় না, বা সন্ধি কোন ভাষা থেকে আগত শব্দ, বা এটা এই প্রথম পৃষ্ঠাটা পড়তেই হবে, মাস্ট। ঠিক আছে, এটা মাস্ট পড়তেই হবে। এরপর হচ্ছে আপনি গুরুত্ব দিবেন এই যে এখানে দ্বিধান্বিত কিছু সন্ধি বিচ্ছেদ আছে, মানে কিছু কনফিউজিং সন্ধি বিচ্ছেদ আছে, এগুলো একটু দেখবেন, এগুলো চাকরি পরীক্ষায় আসে এই কনফিউজিং জায়গাগুলো থেকে। ঠিক আছে, তারপর নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণগুলো, এই যে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি খুবই গুরুত্বপূর্ণ জায়গা, জানেন যেগুলো পরীক্ষায় আসে বেশি। এরপর নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণগুলো একটু ভালো মতো দেখবেন, এবং বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধির উদাহরণগুলো একটু ভালো মতো দেখবেন। ঠিক আছে, ওকে। এরপর বিসর্গ সন্ধির উদাহরণগুলোও একটু দেখবেন, এগুলো একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এগুলো মোটামুটিভাবে প্র্যাকটিস করলে হবে। আর হচ্ছে বিগত জব পরীক্ষার সন্ধি বিচ্ছেদ, এগুলো একটু ভালো মতো করবেন, এই যে বিগত জব পরীক্ষার সন্ধি বিচ্ছেদগুলো ভালো মতো করে যাবেন। ঠিক আছে, বিগত এই যে এগুলো যেগুলো আসলে গোল দাগ দেওয়া আছে সেগুলো একটু ভালো মতো করবেন, কারণ এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো আপনাদের গোল দাগ দিয়ে দাগিয়ে দিয়েছি সেগুলো একটু বেশি বেশি করে করবেন, তাহলেই হবে। ঠিক আছে, এটাই আর কি বিষয়। এরপর দেন হচ্ছে বাক্য আর ধাতু। বাক্য আর ধাতু থেকে বাক্য আর ধাতু, আচ্ছা, এই যে ধাতুর যে জায়গাটা, এখানে আপনাদের কিন্তু আমি দাগিয়ে রেখেছি, দেখবেন যেগুলো একটু স্টার করা আছে না, স্টার করাগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, স্টার করাগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, শুধু সেগুলো পড়লেই আপনার মোটামুটিভাবে হবে। যাদের সময় নেই তারা একটু দেখবেন, এই যে বিদেশে ধাতুর উদাহরণগুলো, সংস্কৃত ধাতুর উদাহরণগুলো, হ্যাঁ, মৌলিক ধাতুর উদাহরণ বা ক্রিয়াপদের মূল অংশকে কী বলা হয়, ধাতু, এই জায়গাটা একটু ভালো মতো পড়বেন। ঠিক আছে, এই যে নাম ধাতু, প্রযোজক ধাতু, হ্যাঁ, এরপর এই জায়গাগুলো, এগুলো একটু ভালো মতো দেখবেন, যেগুলো হচ্ছে স্টার করা আছে, এই যে প্রযোজক ধাতু, নাম ধাতু, এই দুইটা জায়গায় ভালো মতো দেখতে হবে। বিদেশি ধাতুর নামগুলো দেখতে হবে, এই 13 নম্বর 14 নম্বর পয়েন্ট ভালো মতো দেখতে হবে, 9 নম্বর পয়েন্টটা দেখতে হবে, 8 নম্বর পয়েন্টটা দেখতে হবে, 1 নম্বর পয়েন্টটা দেখতে হবে। বুঝতেই পারছেন কোন কোন জায়গা দেখতে হবে, এবং বিগত বছরের মধ্যে যেগুলো হাইলাইট করা আছে, এই যে এখানে হাইলাইট করা আছে সুন্দর করে, আবার এই হাইলাইট করা কোশ্চেনগুলো বারবার বারবার করে পড়বেন, তাহলেই আপনার হবে। তারপর বাক্য থেকে, বাক্য থেকে বাক্য থেকে বাক্য থেকে আমরা কিভাবে কি করব, যেহেতু এখানে 90 বা 100 নম্বরের পরীক্ষা হবে, বুঝতেই পারছেন কিছুটা টপিক মোটামুটি পড়াশোনা করতে হবে। ঠিক আছে, সো এখানে বাক্য থেকে প্রথমত আকাঙ্ক্ষা আসক্তির যোগ্যতা, বাক্যের যে 3টি গুণ আছে একটু রিডিং দিতে হবে, একটা সেন্টেন্স দিয়ে বলবে যে এটার মধ্যে কোন গুণের অভাব আছে সেটা কিন্তু আপনাকে বলতে হবে। আর এই জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আছে, বাহুল্য দোষ, বাগধারা, এখানে আসতে পারে যে এই যে দেশের সব আলেমগণ এ ব্যাপারে একমত হয়েছেন, এখানে কোন ধরনের সমস্যা আছে, বাহুল্য দোষ। ঠিক আছে, এরকম একটা এক্সাম্পল দিয়ে বলবে এখানে কোন ধরনের বাক্যের সমস্যা আছে সেটা আপনাকে বলতে হবে। ঠিক আছে, এই যে এখানে এগুলো দেওয়া আছে। ঠিক আছে, সো এই তিনটা এবং হচ্ছে এই তিনটা এই কয়েকটা জায়গা খুব ভালো মতো পড়বেন, তাহলেই হবে। আর সরল, জটিল এবং যৌগিক বাক্য চেনার উপায়টা পড়বেন ভালো মতো, কোন বাক্য এটা আসে, যে একটা বাক্য দিয়ে বলবে এটা কোন বাক্য। বিশেষ করে জটিল বাক্য বা মিশ্র বাক্য থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, সো একটু ভালো মতো সেটা পড়বেন। হ্যাঁ, এটাই আর কি বিষয়। আর বিশেষভাবে লক্ষণীয় যে জায়গাটা, একটু কনফিউজিং জায়গাটা, একটু ভালো মতো এই জায়গাটা একটু পড়বেন। ঠিক আছে, ওকে। আর বাক্যের শ্রেণী বিভাগ থেকে একটা সেন্টেন্স দিয়ে আসতে পারে, যেমন তার মঙ্গল হোক, এটা কোন ধরনের বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য। দারুণ, আমি জিতে গিয়েছি, এটা কোন আবেগসূচক বাক্য। সো এই ব্যাপারগুলো একটু দেখবেন। ঠিক আছে, তাহলে আপনার কাজে দিবে। আর বিগত বছরের কোশ্চেনগুলো করে যেতে পারেন, তাহলেই হবে। এই আর কি বিষয়। তো এটা হচ্ছে মোটামুটি টোটাল হচ্ছে আপনাদের যেই জায়গাগুলো দাগানো আছে, আপনাদের দাগিয়ে দাগিয়ে দেওয়া হয়েছে, বা এই এরিয়াগুলো একটু ভালো মতো গুরুত্ব দিবেন, তাহলে কিন্তু এই পড়াগুলো শেষ করতে পারবেন। আর অঙ্ক অল্প অল্প করে করবেন, এই পড়াগুলো দ্রুত গতিতে শেষ করে ফেলবেন। ঠিক আছে, কেউ হয়তো ফার্স্টে এটা শেষ করবেন, এটা শেষ করে আর শুদ্ধ অশুদ্ধ বানানগুলো হয়তো একদিনে শেষ না করে অল্প অল্প করে শেষ করতে পারেন। হ্যাঁ, সন্ধির জায়গাটা, বাক্যের জায়গাটা, ধাতুর জায়গাটা একটু ছোট ছোট আছে, এটাও আগে শেষ করতে পারেন। ঠিক আছে, যার যে অ্যাপ্রোচ সেটা খুব ভালো মতো পড়তে হবে। এবং অর্থাৎ আমাদের হচ্ছে 9 তারিখে প্রথম ওএমআর বেসড এক্সাম, 90 বা 100 নম্বরের পরীক্ষা হবে। তবে এই লিঙ্ক এক্সামটা আপনারা যখন খুশি তখন দিতে পারবেন, এটা আমি দিয়ে রেখেছি, এবং দিয়ে রেখেছি বলতে দিয়ে রাখবো। এবং দেন হচ্ছে এই যে বাস্তব সংখ্যা অধ্যায় থেকে সকল গুরুত্বপূর্ণ টাইপ, এটা এটা আমি আপনাদের দাগিয়ে দিয়েছি, হোম টেস্ট নেওয়া হবে, সেটা কোশ্চেন আমি দিয়ে দিব, আপনারা পরীক্ষা দিয়ে দিবেন বাসায়। আর এটার উপর পরীক্ষা হবে রাত 9টায়, একযোগে পরীক্ষা দিলে ভালো। এবং হচ্ছে কিভাবে পরীক্ষা দিবেন, ওএমআর এর বৃত্ত ভরাটার মাধ্যমে, যে কোনো প্রকাশনে ওএমআর হলে হবে, বা আমার এখান থেকে নিলেও হবে। একটা ওএমআর প্রিন্ট করে বাকিগুলো ফটোকপি করবেন, ফটোকপিগুলোতে পরীক্ষা দিবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, যখন এই যে প্রথম ইনস্ট্রাকশনমূলক ভিডিও দিচ্ছি, তারপর হচ্ছে দেন হচ্ছে কি হবে, দ্বিতীয় দিক নির্দেশমূলক ভিডিও কখন দেওয়া হবে, 9 তারিখ রাতের পর, হয়তো 10 তারিখ সকালে। এরপর ওইভাবে করে আপনি পড়বেন, এই যে দ্বিতীয় দিক নির্দেশমূলক, এইভাবে করে কার্যক্রমটা আপনার চলতে থাকবে একদম প্রধান শিক্ষক পর্যন্ত। ঠিক আছে, এপ্রিল পর্যন্ত এই ব্যাচ কার্যক্রম চলবে। এপ্রিলে যদি প্রধান শিক্ষক পরীক্ষা হয় তাহলে এপ্রিল পর্যন্ত চলবে। এবং জব সলিউশনটা ধরে ধরে এই যে 1 নম্বর পরীক্ষার জন্য এটা
আবার 2 নম্বরে যখন যাব 2 নম্বর পরীক্ষার জন্য এটা, 3 নম্বর পরীক্ষার জন্য এটা, 4 নম্বর পরীক্ষার জন্য এটা, এখানে সব আমি একসাথে দিয়ে রেখেছি। আর শেষে ফাইনাল মডেল টেস্ট আছে, তো পরবর্তীতে তারিখ জানানো হবে, এটা ডিপেন্ড করছে প্রধান শিক্ষক পরীক্ষা কবে সেট হয় তার উপর, ঠিক আছে? এই আর কি বিষয়। সো এই ব্যাপারগুলো আছে, আপনারা রুটিন দেখতে পারেন, দেখে আপনারা যাদের যুক্ত হওয়ার ইচ্ছে তারা যুক্ত হয়ে যেতে পারেন। হ্যাঁ, এখানে সব কিছু লেখা আছে, এই যে এখানে সব কিছু লেখা আছে কীভাবে কি যুক্ত হতে হবে, এই আর কি বিষয়। সো আশা করছি আপনারা সবাই উপকৃত হবেন। মোটামুটিভাবে এভাবে লেগে থাকলে মানে ইনস্ট্রাকশনমূলক ভিডিও দেওয়া হবে, এবং এর সাথে কিন্তু এই যে খুব ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে দিক নির্দেশমূলক ভিডিও, টপিক ভিত্তিক ওএমআর বেসড এক্সাম, রিভিশন পরীক্ষা, জব সলিউশন পরীক্ষা, ফাইনাল মডেল টেস্ট গ্রহণ করা হবে, সবগুলোই আছে। হাইলাইটার করা, স্টারমার করা, এই যে দাগানো পিডিএফ আপনাদের দেওয়া হচ্ছে। তো গণিত অর্থভিত্তিক কিছু হোম টেস্ট এবং কিছু পড়া মুখস্থ করার অডিও অথবা 2-3টি ম্যারাথন ক্লাস নেওয়া হবে। খুবই ইন্টারেস্টিং একটা জায়গা যুক্ত হচ্ছে এখানে। মুখস্থ করার অডিও হচ্ছে এটা, আমি সচরাচর গুরুত্বপূর্ণ কোনো পড়া যদি হয় সেটা আমি হয়তো কী করতে পারি, একটু অডিও দিতে পারি, সেই অডিওগুলো শুনলে আপনাদের পড়া মুখস্থ হয়ে যেতে পারে, ঠিক আছে? অডিও দিয়ে মুখস্থ করার যে জায়গাটা, এটা হয়তো ক্ষেত্র বিশেষে দিতে পারি, না হইলেও কোনো সমস্যা নেই, বাট এটাও দিতে পারি অথবা এটাও করতে পারি। 2-3টি ম্যারাথন ক্লাস, মানে 2-3টা ম্যারাথন ক্লাসের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ জায়গা শেষ করে দিলাম, ঠিক আছে? এরকম কিছু হতে পারে, ঠিক আছে? সো এটা সামনে দেওয়া হবে, কারণ ম্যারাথন ক্লাস তো সবাই সচরাচর একদম ওই প্রধান শিক্ষকের ধরেন পরীক্ষা তার আগে হয়তো নিয়ে থাকে, বাট আমি হয়তো এটা এমন হতে পারে যে মাঝামাঝি সময় দিয়ে দিতে পারি বা খুব শীঘ্রই দিয়ে দিতে পারি এটা। হ্যাঁ, কারণ হচ্ছে পরবর্তীতে এত প্রেশার জমায় না রেখে আগে ভাগে সব শেষ করে রাখাটাই ভালো, ঠিক আছে? তো আমি আগে ভাগে ক্লিয়ার করে রাখবো। ম্যারাথন ক্লাসের উদ্দেশ্য হতে পারে যেমন 1 ঘন্টায় হয়তো আমি ধরেন ইংলিশের সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ে কথা বলে দিলাম, কোন জায়গার দরকার বুঝাই দিলাম, ঠিক আছে? তো সব বুঝাই দিলে 1 ঘন্টার মধ্যে ধুমধুম করে গুরুত্বপূর্ণ জায়গাগুলো বুঝাই দিলে হবে, এবং কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ করিয়ে দিলাম, ঠিক আছে? এটা 2-3টি ম্যারাথন ক্লাস, অথবা এটার জায়গায় এটাও হইতে পারে, তবে আমি হয়তো 2-3টা ক্লাস দিব, সমস্যা নেই, এই আর কি বিষয়। তো যেইটাই হোক না কেন মোটামুটি পরিচালনা হবে। ব্যাচ ফি যথেষ্ট কম আমার এই ব্যাচ সার্ভিস অনুযায়ী, ওইটা কোনো সমস্যা না, এটা ভাই বোনরা জানেন, যারা করে যান এটা আসলে মোটামুটিভাবে জানেন, এবং এই ব্যাচ ফির একটা নির্ধারিত অংশ পথ শিশুদের জন্য খরচ করা হয়। তো যাই হোক কেন মহান আল্লাহ পাক সকলে মনে আশা পূরণ করুক, এবং যাদের ইচ্ছা তারা যুক্ত হতে পারেন। সবাইকে ভালো করে পড়ার তৌফিক দান করুক মহান আল্লাহ পাক, এবং সবার সাথে আমি আছি ইনশাআল্লাহ। আপনারাও ভালো করুন, ভালো মতো পড়াশোনা করুন, মহান আল্লাহ পাক সকলে মন আশা পূরণ করুক, এই কামনা করি। আসসালামু আলাইকুম।